ঘুম থেকে উঠেই লেগে পড়লাম নিত্যদিনের কাজে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে বিছানা গুছানো। এই শীতের দিনে আর এক ঝঞ্ঝট, লেপ ভাঁজ করা। 3 জনের 3টা লেপ ভাঁজ করতে হয়। আমাদের বিছানার 2টো লেপ এখন ভাঁজ করে নিচ্ছি। ছেলে এখনও ওঠেনি, উঠলে তারপরে ওরটা ভাঁজ করব। লেপ ভাঁজ করা দিয়ে সকালটা মনে হয় শুরু হয়, আর সব কাজে শেষ হয় গিয়ে রাতে আবার বিছানা করা। যাই হোক, এটা তো করতেই হবে, রোজকারের কাজ। লেপটে ভাঁজ করে নিচ্ছিলাম। সকালে এই কাজগুলো করতে করতেই কতটাই দেরি হয়ে যায়। গরমের দিনে তবুও লেপ থাকে না, মোটামুটি একটা বিছানাটা করে নিলে, বিছানাটা পেতে নিলে, বেশ ঝেড়ে নিলে সুন্দর থাকে। কিন্তু এই যে শীতকালে এক বিরাট ঝামেলা। আমার এই ছোট ছোট ব্লগগুলো আপনাদের কেমন লাগে জানাবেন। আমি ইউটিউব চ্যানেলে নতুন কাজ শুরু করেছি ব্লগ দিয়ে। খুব একটা ভালো আপনাদের মতো আমার আসে না, তবু যেমনটা পারি তেমন করে একটু ব্লগ বানানোর চেষ্টা করছি। আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম বা ইউটিউবে কতটুকুই বা চাই সবার কাছে? শুধু একটা লাইক। খুব বেশি কিছু আমাদের চাওয়ার থাকে না বন্ধুদের কাছে সোশ্যাল মিডিয়াতে, তাই না? একটা লাইক, ভালো লাগলে একটা লাইক করা, আর যদি একটু বেশি ভালো লাগে বা কিছু বলতে ইচ্ছা করে তাহলে জাস্ট একটা কমেন্ট। এর বেশি তো কিছু আমরা চাই না। ভিউটা হলে তো ভালোই লাগে সবারই। কাজ করতে এসেছি যখন, এই যে দেখো, দাদাবাবু চলে যাচ্ছে গাছে জল দেওয়ার জন্য। সেখানে একটা ওই পাশে একটা কল আছে, সেই কল থেকে জল নিয়ে গাছগুলোতে দিয়ে দেয় সকালবেলা উঠে। ওর সেটাই কাজ। আমি এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এগুলো ঝাড় দেওয়া হয়ে গেলে সকালবেলার খাওয়াটা শেষ করে, স্নান পুজো শেষ করে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রান্না হয়ে গেলে আজকে একটু বাইরে বেরোনোর আছে, একটু রেডি হয়ে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরোনো বলতে দুপুরবেলা এই সময় তো যাওয়া হয় না, একটু তাও বিশেষ কোনো কাজ না থাকলে এই সময় বাজার যাওয়া হয় না। তো বাইরে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখি একটা বিয়ে বাড়ির জল ভরা যাচ্ছে। জল ভরতে এবার জানেন তো, এত বিয়ে হলো কিন্তু একটাও নিমন্ত্রণ পেলাম না। খুব খারাপ লাগে বিয়ে বাড়ি দেখলে। যাই হোক, বেরিয়েছিলাম, বললাম না, গেছিলাম আমার এক দিদি আসবে, দিদির সঙ্গে দেখা করতে। এটা আমাদের পাশেই, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা, আসাম মোড়। সেখানে দিদির সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়েছিলাম। অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। এই যে তারপরে এরা নামলো বাস থেকে, গাড়ি করে এখান থেকে দেখা হলো। দেখা শেষ করে বাড়িতে চলে আসলাম। এসে আবার বাড়ির বাকি কাজকর্ম সেরে এক জায়গায় গোবিন্দভোগের নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম প্রসাদ পেতে। একটু সময় কীর্তন দেখে, তারপরে কীর্তন শুনে তারপরে প্রসাদ নিতে বসেছিলাম। আমরা 4 জন গিয়েছিলাম, আমাদের পাশাপাশি বাড়ির। প্রসাদ নাও হয়ে গেলে তারপরে সেখান থেকে বাড়িতে ফিরে আসব। প্রসাদগুলো ভীষণই ভালো হয়েছিল। রাধে রাধে বন্ধুরা। প্রসাদ পাওয়ার ইচ্ছা প্রত্যেকেরই থাকে। আমরা যেখানেই প্রসাদ হয় সেখানেই ছুটে চলে যাই। তারপর প্রসাদ নিয়ে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরে এসেছিলাম। প্রসাদটা নিতে একটু দেরি হয়ে গেছিল। এবার দেখুন, এই ফুলগুলো ওদের বাড়িতেই ওয়ালের উপর দিয়ে হয়েছিল। সেই ফুলগুলো একটু ভিডিও করে নিলাম। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন, পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন ভালো লাগলে। আবার ফিরে আসবো যদি আপনাদের ভালোবাসা পাই। নমস্কার বন্ধু।